দিয়েছি রায় হচ্ছে যাই বলে এটা হচ্ছে চঞ্চল সব টুকতে কারণ ঘর সিনাইতে আমার এই পাখিটা খাসাতে থাকে না, যেখানে তার বাসা ছিল এই পাখিটা ওইখানে চলে যায়। দেখুন আপনারা আমার এখন আমি এই পাখিটাকে আবার খাঁচায় রেখে দেব, খাঁচার মুখটাও খোলা, কিন্তু পাখিগুলো যায় না। এই পাখিটা ঘরের ভিতরে ছিল, ওইখানে চলে যায়। আমার পাখির খাঁচাগুলো খুলে রাখছি, কিন্তু পাখি চলে যায় না, পাখিটার পোষ মিলে গেছে। আমার হাসি পাইতা যায়। অনেক ভয় পাইছে, পাখিগুলোকে আজকে ছেড়ে দিছি যেন চলে যায় মুক্ত আকাশে যেন, কিন্তু পাখিগুলো এতই পুষ মানছে, পাখিগুলো এই খাঁচার থেকে বেরিতে চায় না। দেখুন আপনারা, আমি পাখিগুলোকে যদি আমার হাতে নিতে চাই ওরা ওই দিকেই চলে যায়, দরজার মুখ পুরাটাই খোলা। এখানে 3টা পাখি আছে আর বাকি 3টা পাখি গাছে আছে। দেখি সন্ধ্যার পরে পাখিগুলা আসে কিনা। দেখুন পাখিগুলো খাবার খাচ্ছে, সারাদিন কিছুই খায় নাই, অনেক ভয় পাইছে আমার পাখিগুলো। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার এই পাখিগুলোকে আমি এখানেই রাখবো। আমি প্রচুর শীত, আর এটা হলো একটা ক্ষেতের মাঝে, আর এখানে গাছ টাছ আছে। আমার মনে হয় পাখিগুলোর প্রথম কয়েকদিন কষ্ট হলেও পরে অনেক ভালো লাগবে এখানে থাকতে। আমি পাখিগুলোকে এখানেই রাখবো, এখানেই পালবো। আর ডাকনাটা খোলাই থাকবে, রাতের বেলা শুধু আটকে দেবো যেন বিড়াল টিড়াল এসে যেন পাখিকে খেতে না পারে। দেখুন পাখিগুলো খাবার খাচ্ছে। আমি এভাবে বন্দি করে পাখি পালি বলে আমাকে অনেক বকে, তাই আমি এখন পাখিগুলোকে ছেড়ে দিছি, কিন্তু পাখিগুলো যায় না, এখনও বলে আমারই দোষ। আমি আর কি করতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন।